জায়গায় কোনো মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করার পূর্বে আপনার সচেতন হওয়া জরুরি, যেহেতু এই প্রতারক চক্রের মাধ্যমে আমরা একটি বার্তা পেয়েছি। ইহসানিয়া দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ মাদ্রাসা। আসলে কি মাদ্রাসা আছে? না, ওখানে কোনো মাদ্রাসা তো নাই। আমাকে সর্বপ্রথম বলা হয়েছিল যে ওখানে নাকি দৃষ্টি প্রতিবন্ধী ছেলে 10 জন ছিল। যেমন 5 দিনের ডাউল খাইতাম, টক ডাউল খাইতাম, 5 দিনের শাক খাইতাম, এটা খাইতে পারতাম না। পরে আমরা যে টাকাটা পাইতাম, এই টাকাটা থেকে আমরা কিছু কিছু নিয়ে এসে খাইতাম। দর্শক, বর্তমান সময়ের মানুষ কত ধরনের প্রতারণা এবং কত ধরনের বাটপারি করে চলে তা এই ভিডিওটা দেখলেই প্রমাণ পাবেন। সেই জন্য আমাদের উচিত দান সদকা করলেও দেখে শুনে দান সদকা করা উচিত। কারণ ভিডিওটি দেখতে পাচ্ছেন যে 3 জন লেবাসদারি হুজুর, টুপি আছে, দাড়ি আছে, এত সুন্দর অন্ধের পেজ ধরে মসজিদ মাদ্রাসার নাম বলে শত শত টাকা হাতিয়ে নিচ্ছে এবং এগুলো দিয়ে তারা জায়গা জমি করছে, অথচ মসজিদ মাদ্রাসার নাম ভাঙিয়ে নিচ্ছে। মসজিদ মাদ্রাসা একটাও টাকাও পাচ্ছে না। দর্শক, আমাদের সবচেয়ে সচেতন হওয়া উচিত যে আমরা যদি কখনো দান সদকা করি, সরাসরি নিজে গিয়ে দান সদকা করব, কারো মাধ্যমে কখনো দান সদকা করব না। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে দান সদকার নামে কিভাবে এইরকম হুজুর হয়েও প্রতারণা করতে পারে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত একটি মর্মস্পর্শী এবং বেদনাদায়ক এবং হৃদয় রক্তক্ষরণের মতো। সেটা হলো যে আমরা মুসলমানের সন্তান, যখনই কোনো মসজিদ মাদ্রাসা এবং অন্ধ এতিমখানা হয় তখন কিন্তু আমরা টাকাগুলো দিয়ে দিই। যে চায়, যে ব্যক্তি চায়, আমরা কিন্তু আবেগে প্রবণ হয় এবং ধর্মীয় বিষয় বিবেচনা করে আমরা কিন্তু টাকাগুলো দিই। আর সেই টাকাগুলো যাচ্ছে কোথায়, খাচ্ছে কে, আর নিচ্ছে কারা, এই বিষয়টা কিন্তু আজকে সামনে এসে দাঁড়িয়েছে একটি প্রতারক চক্রের মাধ্যমে। সেটা হলো যে গত কয়েকদিন ধরে আমাদের কাছে ছিল যে একটা প্রতারক চক্র অন্ধ মাদ্রাসা এতিমখানার নাম করে টাকা উঠাচ্ছে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সেই চক্রের মূল কথা হলো এই যে একজন হুজুর, যিনি লেবাসদারি, যার আপনাকে আর কথা বলে একটু আপনাদের শোনার জন্য বলবো। সেটা হলো এই হুজুর একটি ফ্ল্যাট বাসা নিয়েছে। ফ্ল্যাট বাসা নিয়ে সেখানে তিনি বিভিন্ন খান থেকে 7 জন 8 জন অন্ধ প্রতিবন্ধীদের সংগ্রহ করেছে এবং তাদেরকে চালানোর জন্য আরো একজন করে ভালো মানুষ নিয়োগ করেছে, যাদের মাধ্যমে উনি রিসিপ্ট দিয়ে এই লোকগুলাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় এবং বিভিন্ন জায়গায় পাঠানোর পরে তারা যে টাকাগুলো সংগ্রহ করে নিয়ে আসে ওনার কাছে দেয় এবং উনি সেই টাকাগুলার মানে প্রত্যেকদিন ব্যাংকে নিজে ঢুকায় এবং সেই টাকার মালিক হচ্ছে উনি। আর যারা এই যে অন্ধ রয়েছে, যে সামনে এই যে অন্ধ প্রতিবন্ধীরা রয়েছে, তারা কিন্তু দৈনিক পাচ্ছে মাত্র 120 টাকা এবং খানা খাওয়া হচ্ছে নিম্নমানের। আর ওই যে মাদ্রাসা, যে এতিমখানা, অন্ধ এতিমখানা এবং মাদ্রাসা বলা হচ্ছে, সেই মাদ্রাসা নামে কোনো কথাই নেই। এই বিষয়টা কিন্তু আসলে যে ধর্মীয় দোহাই দিয়ে, ধর্মকে ব্যবহার করে এই প্রতারক চক্রটি, আপনি এই যে ব্যক্তিটি, সে কিন্তু লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতি মাসে। আর সেটা হলো যে আমাদের যারা ব্যবসা করে তারা কিন্তু প্রতি মাসে 10 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করতে কষ্ট হয়। আর উনি অত্যন্ত চতুর, উনি মাত্র মাসে 30 থেকে 35,000 টাকা ব্যয় করে উনি কিন্তু কামাচ্ছে 3 থেকে 4 লাখ টাকা। সেটা হলো কেমন, যে 6 জনকে পাঠিয়ে দিচ্ছে, 6 জনকে টার্গেট দিচ্ছে, প্রত্যেকদিন এক একজন 3 থেকে 2,500 টাকা আনতে হবে। তাদেরকে সকাল 9টার সময় অন্ধদের পাঠিয়ে দেয়, বিভিন্ন গাড়িতে উঠে দেয়, তারা চলে যাচ্ছে এবং সেখানে তারা চলে যায় সকাল 9টায়, রাত্র 8টার সময় তারা ফিরে এসে যে ক্যাশটা পায় সেই ক্যাশটা দিয়ে দেয় কাকে, সেই ক্যাশটা দিয়ে দিচ্ছে হুজুরকে। উনি কোনো হুজুর না, উনি হলো একটা লেবাসদারি মানুষ, যিনি আমাদের প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী ভাইদেরকে কষ্ট দিচ্ছেন এবং তাদের নাম ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। আমরা একটু দৃষ্টি প্রতিবন্ধী ভাই, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী আজম। আপনার কি এই যে মাদ্রাসার নাম করে ওখানে কোনো মাদ্রাসা আছে? ওখানে কোনো মাদ্রাসা তো নাই। আমাকে সর্বপ্রথম বলা হয়েছিল যে ওখানে নাকি দৃষ্টি প্রতিবন্ধী ছেলে 10 জন ছিল। হ্যাঁ, এটা সর্বপ্রথম বলা হয়েছিল। তখন আমি সেটা বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করে নেওয়ার পর তখন আমি জানতে পারি আরেকজনের মাধ্যমে, জাহিদ হাসানের মাধ্যমে জানতে পারি যে 10 জন যে ছিল এই খাবারের কারণেই চলে গেছে। বাট এই 10 জন সম্ভবত এই কাজগুলোই করতো, ছাত্র। আপনাদের কি কাজটা করে বলেন তো? এটা হচ্ছে মাদ্রাসা রিসিপ্ট দিয়ে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী থাকে 1 জন, আবার ভালো মানুষ থাকে 1 জন। তো আবার যদি ভালো মানুষ কম হয়, দৃষ্টি প্রতিবন্ধী বেশি হয়, তাহলে গ্রুপ হয় 2টা বা 3টা। আপনাদের টাকাটা দেয় কিভাবে? সেই টাকাটা হচ্ছে যে ওখানে লেখা আছে যে ইহসানিয়া দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ মাদ্রাসা। আসলে কি মাদ্রাসা আছে? না। আচ্ছা ভাই, আমি যদি আপনার কাছে একটু জানি যে এই যে আপনাদের দিয়ে যে পরিশ্রমটা করায়, কষ্টটা
করায় আপনারা যান। এই আসলে যে উনি যে মাদ্রাসার নাম ব্যবহার করে যে আমাদের ধর্মীয় আপনাদের যে সিম্পিতি নেওয়ার জন্য বা আপনাদের আবেগের জায়গায় দিয়ে টাকাগুলো উঠায়, এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ বলেন? না খারাপ। খারাপ। জি। আপনি কতদিন ধরে এখানে কাজ করেন? আমি 2 মাস। আপনাদের খাবারের মান, উনি খাবারটা খাওয়াতে কিরকম মানে সত্যি বলেন তো? নিম্ন যেটা এটা, সর্বনিম্ন যেমন নিম্নটা কিরকম বলেন তো? যেমন 5 দিনে ডাউল খাইতাম, টক ডাউল খাইতাম, আর 5 দিনে শাকও খাইতাম, এটা খাইতে পারতাম না। পরে আমরা যে টাকাটা পাইতাম, এই টাকাটা থেকে আমরা কিছু কিছু নিয়ে এসে খাইতাম। এই যে উনি যে মাদ্রাসার নাম করে টাকাটা উঠাতো, আপনারা এই বিষয়টা জানতে পারছিলেন? আমি যে মাদ্রাসার নাম, জি জানতে পারছিলাম। তো আপনাদের কেমন লাগছে বিষয়টা? বেশিটা অনেক খারাপ লাগছে। হ্যাঁ, খারাপ লাগছে। খুবই খারাপ লাগছে। জি। তাহলে আমরা যাচ্ছি কোথায়? যেখানে ধর্মীয় এই পবিত্র রমজান মাস, এখন ধর্মীয় সংযমে সবাই ব্যস্ত, সেখানে যদি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আপনার কাছে হাজির হয়, আরেকজন হুজুর এরকম হুজুর হাজির হয় যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীর জন্য সাহায্য করুন, আপনি আমি সবাই তো সাহায্যের হাত বাড়িয়ে দিব। আর সেই সাহায্যটা যাচ্ছে কোথায়? এতিমদের জন্য না, সেই সাহায্যটা যাচ্ছে কোন মাদ্রাসার জন্য না, সেটা যাচ্ছে একজন বিশেষ ব্যক্তির পকেটে, বিশেষ ব্যক্তির পরিবারে। আর এই বিশেষ ব্যক্তিটা হলো উনি, যিনি এই আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের কাজে লাগে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তো আমরা যারা এই দৃষ্টি প্রতিবন্ধী ভাই রয়েছেন, আপনি বলেন তো যে এই যে কাজটা করেছে, আপনাদেরকে উনি কোনো সময় কি এবার চাপ দিত টাকার জন্য, যে মাস দৈনিক উঠানোর জন্য? বলেন দেখি। না, বিশেষ কোনো চাপ দিত না, কিন্তু পরিশ্রম হয়তো প্রচুর, অনেক কষ্ট করাইতো। তাই অনেক কষ্ট করে, তাই না? জি। তো যাই হোক, আমরা এই দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের কথা শুনলাম, আসলে এটা আবেগে লেগেছে আমার, খুব আমার হৃদয়ে লেগেছে যে এই যে দৃষ্টি প্রতিবন্ধী ভাইদেরকে উনি টাকা উপার্জনের জন্য আর কষ্ট তো দিতই, শুধু তাই না, তাদের যে খাবারের মানটা সেটা ছিল নিম্ন, এবং তাদেরকে চাপ দেওয়া হতো যে দৈনিক 3 থেকে 3.5 টাকা আয় করে আসতেই হবে। তো এই যে বিষয়গুলা, আসলে আমরা টুপি মাথা দিলে বা দাড়ি রাখলে আমরা যেমন হুজুর অনেকে সাজতে চায়, এবং তেমনি করে যে মানে হুজুর রূপে যে আমাদের যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করেছে এতিমখানার নাম বলে এবং এই মাদ্রাসার নাম করে, সেরকম একজন প্রতারক কিন্তু আমরা পেয়েছি, এবং এই প্রতারককে অলরেডি আমরা তাদের সহকারে আমরা অভিযান পরিচালনা করছি, এবং তাদের সাথে কারা কারা জড়িত সেই বিষয়টা আমরা শনাক্ত করবো। এবং যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের কষ্ট দিয়ে ধর্মকে কাজে লাগে কোটি টাকার মালিক হতে চায়, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সবচেয়ে বড় কথা হলো যে কোনো জায়গায় কোনো মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করার পূর্বে আপনার সচেতন হওয়া জরুরি, যেহেতু এই প্রতারক চক্রের মাধ্যমে আমরা একটি বার্তা পেয়েছি যে দৃষ্টি প্রতিবন্ধীদের নাম করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এবং লাভবান হচ্ছে তার পরিবার। এই জন্য টাকাটা দিচ্ছেন কাকে, নিচ্ছে কে, এই জিনিসটা আমাদের জানা দরকার। আর আপনি যে কাজটা করেছেন, এই কাজটা কি আপনি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন বলেন তো? বলেন, তাইতে বলেন। খারাপ কাজ করছি। আপনি কি এটার জন্য কি আপনি অনুতপ্ত? আপনি ভবিষ্যতে কি এই কাজ করবেন আবার? করবেন না? তা আমরা শুনলাম যে তার কথাটা আসলে আমাদের হৃদয়ে কষ্টের জায়গাটা এটা হলো যে যেখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ পৃথিবীর আলো বাতাস অনুভব করতে পারে কিন্তু পৃথিবীর ছায়াটা দেখতে পায় না, সে দৃষ্টি প্রতিবন্ধী ভাইদের কাজে লাগে, আবেগের জায়গাটা কাজে লাগে, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একজন ব্যক্তি। এই ধরনের প্রতারক থেকে আমাদের সাবধান থাকতে হবে। এবং কোনো মাদ্রাসার নাম বলে যে রাস্তাঘাটে অনেক সময় বাসে ট্রেনে যে টাকাগুলো উঠায়, আসলে আমাদের যাচাই করা দরকার। কেননা যে আমরা যার জন্য দিচ্ছি সে কি নিচ্ছে কিনা, সে কি পাচ্ছে কিনা, সে কি খাচ্ছে কিনা। এক বিশেষ ব্যক্তি লাভবান হওয়ার জন্য সব টাকাগুলো চলে যাচ্ছে একটা পকেটে। এটা থেকে আমরা সাবধান থাকবো। সবাই ভালো থাকবো। রমজান মাস, আমরা পবিত্র এই রমজান মাসে আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় প্রচুর পরিমাণ দান করবো, যার যেরকম ইয়ে আছে, কিন্তু যেন আমরা টাকা দিয়ে প্রতারণার শিকার না হই, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মুসলমানের সন্তান, আমরা চাই আমাদের মসজিদ মাদ্রাসাগুলো আরো উন্নত, মাদ্রাসার সংখ্যায় ছাত্রদের পরিমাণ আরো বাড়ুক, প্রতিটি মাদ্রাসায় ছাত্র পরিমাণ আরো বাড়ুক। দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে জন্য মাদ্রাসায় আরো উন্নত খাবারের ব্যবস্থা করুক, এটা আমরাও চাই। কিন্তু যেন আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা যেন কারো প্রতারণার শিকার না হয়ে, এরকম প্রতারিত না হয়, এবং আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাইরা যেন কেউ হাতের হিসেবে। দর্শক, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আইনের হাতে চলে গেছে বা পুলিশ তাকে গ্রেফতার করছে, সেটার বিচার আইনই করবে এবং তাকে তওবা পরে হয়তো যে আর যেন এরকম প্রতারণা না করে, এরকম জবানবন্দি নিয়েও ছেড়ে দিতে পারে, সেটা আইনের হিসাব। দর্শক, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এরকম নতুন নতুন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আপনিও সচেতন থাকবেন এবং অন্য কাউকে সচেতন হতে সাহায্য করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।